আজকে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা শেয়ার করব, যার স্বাদ ও গন্ধ মুখে লেগেই থাকবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটির শেষে কিছু টিপস এন্ড ট্রিক্স দেয়া থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আগে থেকে আমি পাকা তালের কাঠ বের করে রেখেছি, আর সেখান থেকে আমি 1.5 কাপ তাল নিলাম, 2 টেবিল চামচ নারকেল, কিছু দারচিনি এবং ছোট এলাচ, আর এখানে আমি পরিমাণ মতো সুজি নিলাম। আর এই পিঠাটি মূলত সুজি দিয়ে করা হবে। আর প্যানে তালের রসটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হালকা হালকা যখন পানি শুকিয়ে আসবে তখন এখানে আমি নারকেলগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু রান্না করব এগুলোকে। এখানে আমি লিকুইড দুধ দিব, আপনারা এখানে পানিও দিতে পারেন। 1.5 কাপের মতো দুধ নিয়েছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে আবার রান্না করব। আর এগুলো ভালো করে ফুটানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে আস্তে আস্তে সুজি দিতে থাকবো। সুজিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দেয়া যাবে না। এগুলো একটা ডো বানিয়ে ফেলবো আমি। তো এখনো নরম আছে, আমি আরেকটু সুজি দিলাম। আমি যতটুকু সুজি নিয়েছি দেখা গেলো পুরো সুজিটাই লাগলো এখানে। যতক্ষণ না পর্যন্ত শক্ত একটা ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়াম লো হিটে রাখবো। ভিডিওটি দেখেই তো বুঝতে পারছেন যে একটা শক্ত ডো তৈরি হয়েছে। একটি প্যানে আমি 1/2 লিটারের একটু কম পানি দিলাম। দারচিনি এলাচিগুলোকে দিয়ে যখন পানিটা ফুটে আসবে তখন এখানে আমি চিনি ঢেলে দিব। চিনির স্বাদটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। যখন দেখবো পানি ফুটে আসছে তখন আমরা চুলার আঁচ বন্ধ করে দিব। মানে অনেকক্ষণ ফুটানোর কোনো দরকার নেই। আর এই ডোটাকে আমি ভালো করে মথে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা সফট ডো তৈরি হয়। তারপর এখান থেকে সামান্য লেচি কেটে নিয়ে আমি আগে 2 হাত দিয়ে গোল করব। তারপর এটাকে আবার লম্বা শেপ বানাবো। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করুন। আমরা যে শিরাটা করেছিলাম সেই শিরাটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এই যে এরকম করে আবার লম্বা শেপ করতে হবে। একদম দেখতে চুই পিঠার মতো হবে, তবে চুই পিঠা ছোট হয় আর এটা একটু আকারে বড় হবে। আমি আরেকটিও বানিয়ে দেখাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এটা দেখতেই কত সুন্দর লাগছে আর খেতে না জানি কত মজা হবে। সত্যি অনেক মজা হয়েছিল। এখন আমি পরিমাণ মতো তেল নিব একটি প্যানে, তারপর এগুলো একটি একটি করে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো হিটের চেয়ে বেশি রাখতে হবে, আর তেলগুলো মোটামুটি ভালো গরম থাকতে হবে। তবে তেল অতিরিক্ত গরম করা যাবে না, আবার বেশি ঠান্ডাও থাকা যাবে না। যখন আমি তেলে দিব তখন চুলার আঁচ বেশি থাকবে, আর তারপরে আবার চুলার আঁচটা আমি কমিয়ে দিব। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন যে আমি তেল থেকে উঠিয়ে কিন্তু এগুলো সবগুলোকে আবার শিরায় দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে পরিবেশন করব। এখানে আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যখন শিরায় দিবেন তখন 20 থেকে 25 মিনিটের বেশি আপনারা রাখবেন না। আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম জন্য পিঠাগুলো একটু সাইডগুলো ভেঙে গেছে। তবে পিঠাটি খেতে অনেক সুস্বাদু ছিল। ভিডিওটি যদি ভালো লাগে, একটুখানি কাজে লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে আছেন। পিঠাটি কত নরম এবং তুলতুলে হয়েছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।